নজর রাখবো পরবর্তী সংবাদে। সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ইতিমধ্যে দ্রুত বৈঠকের আহ্বান জানিয়েছেন অসম সরকারকে, চিঠি দিয়েছে মিজোরাম সরকার। অন্যদিকে অসমের মুখ্য সচিবকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে মিজোরামের মুখ্য সচিব, যদিও এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি অসম সরকার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি রয়েছে? নর্থ ইস্টের অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমানা নির্ধারণ নিয়ে একটা সমস্যা রয়েছে এবং সীমানা নির্ধারণ নিয়ে কিন্তু 3 মাসের মধ্যে সমস্যা মেটাতে বলেছে সুপ্রিম কোর্ট। যেন 17ই মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে। কিন্তু এখন যে সমস্যাটা সীমান্ত নিয়ে সব থেকে বেশি হচ্ছে আসামের সঙ্গে। তাই অসম এর সঙ্গে মণিপুরের, অসমের সঙ্গে মেঘালয়, মিজোরামের তরফ থেকে মানে সমস্যা মিজোরামের সীমান্তটাই বেশি। গতকাল মিজোরাম সরকারের পক্ষ থেকে একটি চিঠি আসাম সরকারকে দেওয়া হয়েছে, আসামের মুখ্য সচিবকে, যে সীমান্ত সমস্যা নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক তারা করতে চান, যাতে সেই বৈঠকটা কিন্তু তাড়াতাড়ি যাতে হয়। কারণ প্রথম যে অফিসার পর্যায়ে একটা বৈঠক দরকার, কারণ এই সমস্যা তার সঙ্গে মেটাতে হবে। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়নি, যেহেতু চিঠিটা গতকালই দেওয়া হয়েছে। তো এর আগে যে বৈঠকটা হয়েছিল সেটা গত বছর 9ই আগস্ট হয়েছিল, সেটা মন্ত্রী লেভেলের বৈঠক হয়েছিল, আইজলে হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে উচ্চ পর্যায়ের অফিসার লেভেলের বৈঠক হবে, কিন্তু তারপরে সেই বৈঠক কিন্তু দীর্ঘদিন ধরে হয়নি। যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে চতুর্থবার এর জন্য এই চিঠি মুখ্য সচিবকে দেওয়া হলো, কিন্তু এখনো পর্যন্ত বৈঠকটা হয়নি। যেহেতু মানে এর আগে কিন্তু অসম সরকারের পক্ষ থেকে বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছিল, অসম সরকারের পক্ষ থেকে লেখা হয়েছিল যে মার্চ মাসে একটি বৈঠক হোক, এবং সেই চিঠি মিজোরাম সরকার তখন সেই চিঠি পাওয়ার পর জানিয়েছিল যে মার্চ মাসে কাছে সম্ভব না, যেহেতু বিধানসভার অধিবেশন চলছে। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও উত্তর পূর্বাঞ্চলে ভিজিট করার কথা ছিল, এবং জানো যে উনি এসেছিলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি পরিদর্শনে। তো সেই কারণে বৈঠকটা তখন হয়নি। পুনরায় বৈঠককে চিঠি দিয়েছেন কিন্তু মিজোরামের মুখ্য সচিব। যে অসম এবং মিজোরামের মধ্যে সীমান্তটা অনেকটা বেশি, সেখানে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই 3টে জেলার প্রায় 164 কিলোমিটারও বেশি সীমান্ত রয়েছে। এবং এই সীমান্তে কিন্তু সমস্যা রয়েছে প্রচুর, কারণ সীমান্তের দুপাশে যারা দু দেশের যারা বাসিন্দা তারা থাকেন, তাদের মধ্যে কিন্তু বিবাদ লেগেই থাকে। সেই জন্য যে সিদ্ধান্তটা হয়েছে যে এই দুই রাজ্যের নাগরিকদের মধ্যে, বাসিন্দাদের মধ্যে যে সমস্যা যাতে না হয়, সেই জন্য ওখানে জনসংযোগ বৃদ্ধি, উৎসব, মেলা এই করে মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। কিন্তু সেটা করলে তো হবে না, শুধু সীমান্তটা নির্ধারণ করতে হবে, কারণ দীর্ঘদিনের ধরে সীমান্ত সমস্যা হয়ে আছে। আর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই চিঠি যেটা মিজোরাম সরকার দিয়েছে। কারণ ওখানে জানো যে 2021 সালের 26শে জুলাই কি গোলমাল হয়েছিল সবাই আমরা জানি। সেখানে রাজ্যের পুলিশের মধ্যে সমস্যা হয়েছিল, দু রাজ্যের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, বেশ কয়েকজন মারাও গেছিল। সেই পরিপ্রেক্ষিতে মিজোরাম সরকার চায় দ্রুত সমস্যাটা মিটিয়ে ফেলা হোক, এবং সেই জন্যই কিন্তু চতুর্থবারের জন্য চিঠি দিয়েছে মিজোরাম সরকার অসম সরকারকে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অসম এবং মিজোরামের মধ্যে সীমান্ত সমস্যা মেটাতেই এই আলোচনার দাবি জানিয়েছে মিজোরাম সরকার। পাশাপাশি মিজোরামের মুখ্য সচিব পুনরায় আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে অসমের মুখ্য সচিবকে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।